দর্শক আসসালামু আলাইকুম। আমি আব্দুল মতিন বলছিলাম। পূর্বে থেকেই আপনারা আমার পরিচয় জানেন যে আমি এই আদর্শ মানিক নার্সারি রংপুর বিভাগ নীলফামারী সদর। এই নার্সারিটা আমি 1992 সাল আমার বাবা প্রতিষ্ঠা করছেন, তখন থেকে আমরা পরিচালনা করে আসতেছি। পাশাপাশি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি একটা সরকারি জব করি, গণপূর্ত বিভাগ নীলফামারীতে কর্মরত আছি। যাই হোক, আপনারা অলরেডি আমাদের নার্সারি সম্পর্কে আপনাদের সম্যক ধারণা আসি গেছে। কেননা আদর্শ মানিক নার্সারি হচ্ছে পুষ্ট চারার ভান্ডার। এখানে পৃথিবীর সকল প্রকার চারা, পৃথিবীতে যত প্রকার চারা আছে বিক্রয় উপযোগী সব চারা এখানে আল্লাহর রহমতে পাবেন, এবং সেটা অবশ্যই গ্যারান্টি সহকারে। যাই হোক, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে, দেশ এবং দেশের বাইরে যারা আছে প্রবাসী ভাইরা, বেসিক্যালি প্রবাসী ভাইদের আসলে ওদের সাথে কারো তুলনা করা যায় না। শুধুমাত্র তারাই 20% রেমিটেন্স দিয়ে, মানে 20% অর্থনীতি বাংলাদেশে সহযোগিতা করে, আবার প্রকৃতিতে অবদান রাখতেছে 100%। এখন দেখতেছি যে এই যে এখন এই বর্তমান প্রেক্ষাপটে একটা কথা বলি, আবার পাশাপাশি চারাগুলোও দেখাই। যে কথাটা হচ্ছে কি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া 25 লক্ষ চারা বছরে লাগাইবে, কিন্তু আমি এখন পর্যন্ত 25টি চারা লাগানোর সংবাদ পাইতেছি না। উত্তরবঙ্গে বড় নার্সারি আমাদের বা বড় নার্সারি আরো বেশ কয়েকটা আছে, কোথাও না কোথাও 1 লক্ষ চারা লাগাইলে কিন্তু আমাদের কাছে সংবাদ আসতো বা ফোন আসতো বা কোনো চারা চাইতো। কিন্তু দেখা যাচ্ছে যে একটা অফিসে 500-5,000 চারা লাগাবে, সেখানে 5টি চারা লাগিয়ে ভিডিও করিয়ে 5,000 চারা সমতুল্য হয়ে গেল। সুতরাং এই ভিডিওর মাধ্যমে দেশবাসী এবং যারা সংসদে আছে তাদের কাছে আমার এই মেসেজ, অন্ততপক্ষে চারা লাগানোর ক্ষেত্রে কার্পণ্যতা না করে, টাকা চুরি না করে, এই টাকা বিদেশে নিয়ে গিয়ে রাজবাড়ি করার চিন্তা না করে, দেশের মানুষকে 18,000 মাখলুকাতকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে কালকে কিয়ামত জানা সত্ত্বেও আজকে একটি বৃক্ষ রোপণ করা দরকার। কেননা একটি বৃক্ষ রোপণ করলে, একটি চারা রোপণ করলে শুধু ওই মানুষটার উপকার না, 18,000 মাখলুকাতের উপকার, পুরো পৃথিবীর মানুষের উপকার। সুতরাং এই সংসদীয় মাননীয় মানুষদের প্রতি আমার এই আহ্বান যে আপনারা অন্ততপক্ষে এই চারা লাগানো থেকে বিরত না থেকে, এই চারার টাকা চুরি না করে দেশে চারা লাগিয়ে ভরপুর করে দেন। আমার নার্সারি থেকে চারা কিনতে হবে না, যে যেখানে পারেন না কেন। পাশাপাশি সাথে সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমার আহ্বান, এখন চারা লাগানোর মৌসুম। প্রত্যেকটা মানুষ চিপায় হোক চাপায় হোক, নিজে বেঁচে থাকার তাগিদে নিজে যে আপনারা অক্সিজেন সংগ্রহ করবেন, এই অক্সিজেনটার জন্য একটি করে চারা অবশ্যই লাগাবেন। কেননা কোন বাপদাদা একটি গাছ লাগিয়ে গেছে, সেই গাছ থেকে আপনার নাতিপুতি অক্সিজেন নেবে, এটা কিন্তু স্বার্থপর একটা ব্যাপার। যাই হোক, নিজে বাঁচার জন্য নিজের যে অক্সিজেন কালেক্ট করা দরকার, সেইটার জন্য নিজের বাচ্চাদের অক্সিজেনের জন্য একটি করে গাছ অন্তত প্রতিটা মানুষকে, আপনার ফ্যামিলিতে 5টা সদস্য, 5টি গাছ আপনি লাগাবেন। লাগানোর জায়গা নেই, ইতিমখানায় দান করবেন, স্কুলে দান করবেন, এরকম অনেক জায়গায় গাছ লাগানোর আছে। আরে ভাই, আপনারা তো অনেক টাকা নষ্ট করেন। 5টা মেহগুনির চারা যদি 250 টাকায় রোপণ করেন, এই 250 টাকা একটা 5টি চারা কিনে একটা ইতিমখানায় যদি দেন, আপনার কিন্তু ওই যে আপনার ধন সম্পদ বা আপনার বাড়ি গাড়ি নষ্ট হইবে না। সুতরাং প্রত্যেকটা মানুষের কাছে আমার আহ্বান, একটি করে গাছ লাগাবেন। যাই হোক, আজকে আমাদের নার্সারি থেকে অল বাংলাদেশে যে বিভিন্ন কোয়ালিটির চারা যায়, আমরা প্যাকেজিং করি, চারা পাঠাই, সেই চারা কোয়ালিটিটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর, এখানে বিভিন্ন কোয়ালিটির চারা আছে। এক ভাই চারা কিনছেন, এটা বাইরে যাবে, মোটামুটি নরসিংদী যাবে এই চারাটা, কত সুন্দর রেডি হচ্ছে। পাশাপাশি দেখেন এখানে কিন্তু আমাদের চারাও আছে, এই যে বিলেম্বু চারা, তারপর আপনার এটা মশলা জাতীয়, এটাকে বলে গোলমরিচ যেটা বলে, গোলমরিচের চারা। আবার এখানে দেখেন ওই যে চিনির পরিবর্তে এটাকে স্টিভিয়া বলে, চিনি পাতা। আবার বিভিন্ন ধরনের আনারের চারা, এটা নগরপুরে যাবে, দেখেন কত সুন্দর। এখানে দেখেন আরেকটা প্যাকেট করা হয়েছে, এই প্যাকেটটা মোটামুটি কত সুন্দর প্যাকেট, এটা মোটামুটি গৌর নদী যাবে, এই যে গৌর নদী যাবে। যাই হোক, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের চারাগুলা যায়। এই যে দেখেন, এখানে প্রত্যেকটা বর্ণনা দেওয়ার দরকার নাই। এই চারাগুলো বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন জায়গায় বাংলাদেশে মানে একটা ওতপ্রোত ভাবে পাঠাচ্ছি। এই যে লটকনের চারা যাবে, এটা যাবে মৌলভীবাজারের একটা থানায়, মৌলভীবাজার তো জেলা, মৌলভীবাজারের এক থানায় উনি, হ্যাঁ, ঝুরি থানা যাবে, মৌলভীবাজারের সিলেটের ঝুরি থানা যাবে। যাই হোক, ইনি লটকনের চারা এবার সহ মোটামুটি প্রায় 500 চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতেছেন।
এখানে দেখেন আমাদের যেটা জনপ্রিয় আইটেম, যেটা বাংলাদেশে বা পুরো পৃথিবীতে সারা ফেলছে, পুরো পৃথিবীতে সারা ফেলছে, জনপ্রিয় একটা রামরঙ্গন কমলার জাত। দেখেন পাতার চেয়ে কমলা বেশি। এই চারাটাও কিন্তু অলরেডি বিক্রি হয়েছে 6-7 হাজার টাকার মধ্যে। এইরকম চারা কিন্তু এই দেখেন পাতার চেয়ে কমলা বেশি। এই যে দেখেন কত সুন্দর, এইরকম একবারে A1 কোয়ালিটির চারা, প্রিমিয়াম কোয়ালিটির চারা আপনারা আদর্শ মানিক নার্সারিতে পাবেন। তারপর এখন যে লিচু, এই যে লিচু চারা ভাইরা বিভিন্ন জাতের লিচু ট্যাগ লাগে দেওয়া আছে, কত সুন্দর ট্যাগ। এই যে বিভিন্ন জাতের লিচু চারার কোয়ালিটিটা কিন্তু খুবই হ্যান্ডসাম। এরকম চারা মানে আদর্শ মানিক নার্সারি পুষ্ট চারার মেলা। এখানে দেখেন আমাদের নারকেলের চারা কত সুন্দর, নারকেলের চারা দেখেন কত সুন্দর, বড়াই চারাও ক্রয় করছেন, এগুলাও যাবে সাথে। কিন্তু আমরা দর্শক, আমরা সাথে কিন্তু যত্ন করার বা চারা লাগানোর নিয়ম, যত্ন করার নিয়ম কত সুন্দর করে পাঠাই। এখানে দেখেন এই যে গামলেস কাঁঠাল, এই যে গামলেস কাঁঠালের কত সুন্দর চারা। এই যে দেখেন একবারে মনে হয় যেন কাঁঠাল আসতেছে। এই গাছে 5-6 মাসের মধ্যে কাঁঠাল আসবে ইনশাল্লাহ। কত সুন্দর গাছের কোয়ালিটি। বাণিজ্যিক বাগানের জন্য বিভিন্ন ভাই গামলেস কাঁঠাল ক্রয় করতেছে। এই যে আমরা ট্যাগ লাগাচ্ছি, আমরা কিন্তু কোনো ভাই যদি গাছ ক্রয় করে কত সুন্দর ট্যাগ, প্রতিটা গাছের নাম লিখে লিখে দেয় সুন্দর করে। এই যে কত সুন্দর ট্যাগ দিতেছি, এই যে ট্যাগ দিয়েছে যে বিভিন্ন জাতের আম। দর্শক একটা জেনে রাখবেন যে আদর্শ মানিক নার্সারিতে 108 প্রকার আমের চারা আছে, 1000+ প্রজাতির চারা। মানে পৃথিবীর এমন কোনো চারা নাই যে আমার নার্সারিতে পাবেন না। এখানে দেখেন এই যে থাই জলপাই, এগুলো কিন্তু মুকুল সহ আছে, মুকুলটা এটা ঝরে গেছে, অনেক গাছ মুকুল সহ আপনারা পাবেন। এই যে মুকুল সহ আছে, আপনাকে দেখাচ্ছি। এই যে কতটুকু গাছে দেখেন মুকুলের ভারিতে যেন ভেঙে যাচ্ছে, দেখেন কত সুন্দর একবারে মুকুল থাই জলপাই, যেটা 10-12টা 1 কেজি হয়, খুবই ভালো একটা 12 মাসি জাত। তারপর দেখেন এখানে অনেক চারা ক্রয় করছেন, প্রতিটা চারায় আমি আপনাদেরকে না দেখাই, চারার কোয়ালিটিটা দেখেন। আদর্শ মানিক নার্সারি যে পুষ্ট চারার মেলা, এটা আপনারা দেখেন। এই যে বান্ডিল করার সিস্টেমটা দেখেন আমাদের কত সুন্দর প্যাকেজ করার। এই যে এখানে দেখেন, এখানেও কিন্তু এই যে কাঁঠাল ক্রয় করছেন, 12 মাসি কাঁঠাল, 12 মাসি জলপাই। তারপর এই যে বিভিন্ন জাতের আম ট্যাগ লাগা কিন্তু আছে আপনাদেরকে, কত সুন্দর। এই যে আমের চারার কোয়ালিটিটা দেখেন, একবারে মনে হয় যে হ্যান্ডসাম কোয়ালিটি। এই যে চারাটা দেখেন, যত্ন করার নিয়মটা দেওয়া হয়েছে, নিয়মটা দেওয়া হয়েছে। এই যে দেখেন কত সুন্দর চারা। এইরকম চারা বাণিজ্যিক বাগানের জন্য আপনারা সুন্দরভাবে সংগ্রহ করতে পারেন। এই যে আর এক বড় ভাই, ছোট বড় ভাই, এখানে কিন্তু KG10 জামের চারাও সুন্দর চারা পাওয়া যায়। এই যে দেখেন KG10 জামের চারা কত সুন্দর চারা, KG10 জামের চারা। আর এক বড় ভাই, ছোট বড় ভাই, ওনাকে আমের চারা একটা আমি গিফট করছি। উনি 10টা রামবুটানের কলম চারা নিয়েছেন, কত সুন্দর চারাটা আমি আপনাদেরকে দেখাই। এই যে রামবুটানের কলম চারা দেখেন, একবারে এভাবে স্পষ্ট চারা, রামবুটানের পুষ্ট চারা, কলম চারা। অনেক চোর চারটা আছে আসলে, মানুষকে আসলে ওইভাবে ভালো চারা দেয় না। দেখা যায় যে বিভিন্ন জামের চারা দিয়ে, বকুলের চারা দিয়ে, বকুল ফুলের চারা দিয়ে বলে যে এটা রামবুটানের চারা, টাকা হাতিয়ে নেয়। এখানে আর এক ভাই ক্রয় করছেন, দেখেন রামবুটানের চারা পাশাপাশি আমের চারা। এই আমের চারা বিষয়টা দেখেন, এই ভাই ক্রয় করছেন, দেখেন কি অবস্থা। এরকম চারা যদি কেউ 1 লক্ষ, 10,000, 20,000, 50,000 একসাথে নিয়ে বাণিজ্যিক বাগান করতে চায়, ইনশাল্লাহ আমাদের স্টকে আছে। সুতরাং দেশবাসীর কাছে আহ্বান, আপনারা আমাদের নার্সারিতে আসবেন, আদর্শ মানিক নার্সারিতে আসবেন, এসে ঘুরে যাবেন। পুষ্ট চারার মেলা যে আমি বলতেছি এটা প্রমাণ করে যাবেন। আমরা রেনু মুরগি খাওয়া চারা বিক্রি করি না। যাই হোক, অনেক কিছু বলা যায়, করা যায়। এখন কিন্তু আপনারা শোনেন মন দিয়ে, এখন কিন্তু এই ফেসবুকে ঢুকলে বা ইউটিউবে ঢুকলেই দেখা যায় যে মাথার চুল গণা যায়, বিভিন্ন পেজ গণা যায় না, পেজগুলা গণনা করা যায় না, মাথার চুল গণনা করা যায়। তো অনেক চোরচাট্টা দিয়ে কিন্তু ভরে গেছে। যাই হোক, আপনারা এদিক থেকে সাবধান, যে আসলে যাচাই বাছাই করিয়া ভিডিওতে যে মানুষটা আছে সেই মানুষটার সাথে কথা বলার চেষ্টা করবেন, তার নার্সারিটা ভিডিও কলে দেখার চেষ্টা করবেন, তারপর চারা ক্রয় করবেন। আমার কাছে ক্রয় করবেন এই কথা বলতেছি না, আপনি যে জায়গায় চারা ক্রয় করবেন ওই জায়গায় বলবেন ভিডিও কলে আমার চারাটা দেখাও, তোমার নার্সারিটা দেখাও, তারপর আপনি স্যাটিসফাইড হয়ে চারা ক্রয় করবেন। আর একটা কথা বলে রাখি, আদর্শ মানিক নার্সারি ইনশাল্লাহ আপনাদেরকে ঠকাবে না, এই ভরসাটা আপনারা রাখেন। সুতরাং সবশেষে একটা কথা না বললেই নয়, যে আমাদের বেঁচে থাকতে গেলে, আমাদেরকে পৃথিবীতে বেঁচে থাকতে হলে, সুষমভাবে বেঁচে থাকতে হলে, সঠিকভাবে দিন যাপন করতে হলে অবশ্যই গাছ লাগার কোনো বিকল্প নাই। কেননা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত যে একটি মানুষ
অক্সিজেন ছাড়া মাত্র 3 মিনিট বাঁচে। তাহলে একটি মানুষ যদি অক্সিজেন ছাড়া 3 মিনিট বাঁচে, তাহলে ওই মানুষটা প্রতিনিয়ত যদি একটা মানুষ 70 বছর বাঁচে, তাহলে এই 70 বছরে কত মিনিট হচ্ছে, সেই মিনিটের অক্সিজেন কে কে দেয়? গাছপালা দেয়। সুতরাং এই গাছ লাগা থেকে বিরত থাকা যাবে না। অনেকেই আছে, অনেক বাপদাদর অনেক সম্পত্তি আছে, খুব বড়াই করে। সেই বড়াই করা লোকগুলা কিন্তু এখন নিম্ন পর্যায়ে এসে গেছে। আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে সেই বড়াই বাপদাদার সম্পত্তি নিয়ে বড়াই করা লোকগুলা কিন্তু এখন রিক্সা চালকের পদাতলে। কেননা শুধুমাত্র তাদের অহংকারের কারণে। কেননা তারা সেই সময় 50 বিঘা জমি আছে, বসত বাড়ি আছে, তারা একটি গাছ রোপণ করে নাই। এই যে তারা স্বার্থপরের মতো গরিব মানুষের গাছ লাগানো, গাছের অক্সিজেন নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার, এইটা তাদের হচ্ছে গজব এক ধরনের। কেননা তারা চাইলে কিন্তু সেই সময় 500 গাছ রোপণ করতে পারতো। আজকে খোঁজ নিয়ে দেখবেন সেই মানুষগুলা ধ্বংসের দিকে। কেননা তারা বিভিন্ন ভাবে পিছিয়ে। তারা যদি 500 গাছ লাগাইতো, পুরো পৃথিবীর মানুষের উপকার হইতো। 500 গাছ যদি 5,000 করে বিক্রি করতো, তাহলে কত টাকা? সুতরাং তাদের পিছিয়ে যাওয়ার পেছনে যুক্তি আছে। যাই হোক, আপনারা গাছ লাগাবেন, আদর্শ মানি নার্সারিতে আসবেন। পৃথিবীর যেখান থেকেই পারেন না কেন, আমার আহ্বান, আপনারা একটি করে গাছ লাগাবেন। কেননা আপনার বাথরুম আছে, বাথরুমের ছাদ আছে, ওখানেও 2টি গাছ বস্তায় টস্তায় কিন্তু লাগা যায়। এই বিষয়টা থেকে আপনারা কখনোই বিরত থাকবেন না। আর দেখে শুনে, ভিডিও কলে দেখে শুনে, তারপর ভালো করে যাচাই বাছাই করে আপনারা গাছ ক্রয় করবেন। এবং সেই বিভিন্ন মনীষীরা বিভিন্ন ধরনের কথা বলে গেছেন, সেই কথাগুলা আসলে বাস্তব চিন্তা ভাবনা করে আপনারা দিনাতিপাত করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।